আসসালামু আলাইকুম চাচা। আপনি পিরোজপুর থেকে আসছেন, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কিছু বলা যায়? হ্যাঁ, বলা যায়। যে ডক্টর ইউনূস সাহেব যা কিছু করছেন 5 আগস্টের থেকে খুব ভালোই করতেছেন, সবাই আনে সম্মান দিতেছে। কিন্তু ভাই যে আমেরিকার একজন দূতাবাস, সে বাংলার টেকা উত্থাত্ত করে কেমনে হাওয়ার উপরে দিয়ে নিয়ে যাচ্ছে, জনগণ টের পাচ্ছে না। এবং কি একটা গ্যাস গ্যাস যেই গ্যাস ঘরে ঘরে মানুষের ছিল, সেই গ্যাস আজকে বাহিরে ঘর খালি করে বাহিরে বিক্রি করছেন। সেই টাকাও সে আমেরিকায় উত্থান করছেন আরো বড় লাভবান হওয়ার জন্য। কিন্তু বাংলার মানুষ চিনে না সে কে। কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। এবং কি একটা মোবাইল সিম রোডে গেলে এমনও পাওয়া যায় ফ্রি, রোডে গার্ডে সিম একটা পাওয়া যায়। কিন্তু এই সিম চুরি, ডাকাতি, হানানি সব কিছু এই 5 আগস্টের থেকে শুরু হচ্ছে। আর একটা সিম আগে ছিল 200 টাকা, এখন একটা সিম উঠাই তৈলে না 400 টাকা। এই টাকাগুলি কোথায় যাচ্ছেন? সব আমেরিকা ডলার বানায় ছাড়ছেন। সে মানুষের জনগণের কাছে বোঝাচ্ছে আমি জনগণের মঙ্গল চাচ্ছি, এই তার কামনা। আবার চাচ্ছেন তারেক রহমানের সাথে থেকে সে উপদেষ্টা মণ্ডলী রাষ্ট্রপ্রধান হবেন। কিন্তু আমরা চাই সে একজন, দুইজন হারানো একজন ব্যক্তি। এদিক দিয়ে হারিয়েছেন মা, ওদিক দিয়ে হারিয়েছেন বাপ, সে একজন এতিম। আমি চাই না তার লগেও আপনি একটা সতীর্থ ব্যক্তি হয়ে যান, কিন্তু আমরা চাই আপনি তাকে এভাবে রাখবেন না। এবং কি তাকে এই দেশের থেকে যাতে না পলাতে পারে, তার সঙ্গমঙ্গ যা আছে এই লোকগুলি যাতে না পলাতে পারে। আমি তার আপনার কাছে আহ্বান জানাই, আপনি দেশ পরিচালনা করুন, দেশ চালান। আমি জানি এই 17টা বছর অনেক কষ্টে যাবজ্জীবন করে আসছেন, তাই আমি জানি আপনার থেকে চাওয়া পাওয়া আর কিছু নেই জনগণের। আপনি একজন এতিম ব্যক্তি, চাই না আপনি তাকে সঙ্গে নিয়ে আপনি হ্যাঁ দুর্নীতির পাল্লায় থাকুন, আবার আপনার দেশ ছাড়তে হয়। কিন্তু দেশ যাতে না ছাড়তে হয়, সে জানি এই দেশের থেকে তার সেনাবাহিনীদেরকে নিয়ে পলাতে যাতে না পারে, এই বাংলায় তার যাতে বিচার হয়। আমরা নিশ্চিত না কাকে ভোট দিব, দুইটাই কেমনে ভোট হয় আমরা নিশ্চিত করতে পারতাছি না। কেন? বাংলাদেশের মানুষকে যা বুঝাচ্ছে তাই বুঝবে, তাই বুঝতে চেষ্টা করতেছে। এরা যেমনে নাচাইতেছে সেমনি নাচতেছে, কিন্তু আমরা বুঝতে পারতাছি না দুই দলে কেমনে নির্বাচন হয়। যেরকম আওয়ামী লীগ ছিল, দুই দলকে বলছে আপনার নির্বাচন আসবেন, কয় না, তাইলে এরশাদকে টেনে নেওয়া হয়েছিল। তো তারা তাদেরকে বলা হয়েছে, আর এটা কোন বলা? দল 4টা দল যদি একত্র হয় তাহলে নির্বাচন হবে এই দেশে, না হলে এই দেশের নির্বাচন আমরা মানি না। হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। আওয়ামী লীগ কে বলছে নাই? আওয়ামী লীগের উপরে কোনো দল নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে তারা। ওই যে বলছে এক কথা, তারা যেটা বুঝাচ্ছে, যেরকম জামাত বলছে জামাতকে ভোট দিলে বেস্তের টিকিট দিবে, একজন এক প্রক্রিয়া চলে গেছে। কিন্তু আমরা যেমন কোন পত্রিকা, এটি সব ডাক্তার ইউনূসের গল্পর কাহিনী। কিন্তু সে চাচ্ছে এই বাংলার আরেকবার প্রচার হয়েছিল যে আমি ইলেকশন দিয়ে চলে যাব, তখন তার উপদেষ্টারা বলেছিলেন যে ডাক্তার ইউনূস সাহেব, আপনি যদি বাংলার থেকে চলে যান তাহলে আমরাও আপনার সাথে যেতে একমত, আপনি আমাদের ফেলে যেন না। কোন কারণে আপনাদের ভয়? স্বাধীন দিবস করেছেন, কোন স্বাধীনতা করেছেন আমরা জনগণ জানতে চাই। এবং কি তারেক রহমান সাহেব, আপনি আসেন, গদিতে বসেন, গদিতে বসার আগে আগে, এর আগে আগে ইলেকশনের আগে কোনো কেউ যাতে পাসপোর্ট ভিসা করতে না পারে, পলানোর জায়গা যাতে না পায়, পলানোর জায়গা যাতে না পায়, তাই আপনি এটা করবেন। তাহলে জনগণের কাছে আপনি ভালো থাকবেন, গরিববাসীর কাছে ভালো থাকবেন। এবং কি এবং কি আপনি ভালো থাকেন, দোয়া করি।
আমাদের কাছে জিম্বি হয়েন না, আবার জিম্বি হয়ে 17 বছরের মতন হারাই যায় না। হ্যাঁ, 4টা দলের কথা। আচ্ছা, হ্যাঁ, না এখন 2 দলেরই বেশি পত্রিকা, 2 দলেরই পত্রিকা, জামাত বিএনপি। হ্যাঁ, আমরা বলছি সব দল একত্র হয়ে নির্বাচন দেওয়া হোক, জনগণের মানুষ কিছু দলে বুঝবে না আসতে পারে। হ্যাঁ, 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 এরকম হবে, জানে আওয়ামী লীগ আসতে পারবে না। না, খারাপ হবে না, কিন্তু আওয়ামী লীগ জানে আমরা আসতে পারবো না, তারপরে রাখার দরকার। আমি যা মনে করি, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা মানে কি জানেন? এই দেশের ক্ষতি টেনা না। যেরকম ডক্টর ইউনূস এই দেশের হিসাবে ধনী ব্যক্তি লোক না, এই দেশের চাঁদাবাদ, সে একজন দাদাবাদ, তাকে এই দেশে আনার কোনো প্রশ্নই উঠে না। এই দেশে আরো ভালো ভালো লোক আছে, তাকে তাকেও বানানো যেত। আমেরিকার থেকে আনার উদ্দেশ্যটা কি? যখন আসার পরে মির্জা ফখরুল সাহেব বলেছিল 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে, তখন বলেছিল হ্যাঁ আমি 3 মাসের ভিতরে নির্বাচন দিব। আর 3 মাসের ভিতরে এই 17 মাস হলো কেমনে? এই 17 মাসে যা টাকা ঢেলে যা কাণ্ড কারখানা করেছেন, পুলিশ হত্যা, মানুষ হত্যা, নির্যাতন, অনেক মা বোনের ইজ্জত হানি হয়েছে, অনেক বাড়িঘর লুট হয়েছে। আমরা এগিয়ে যেতে চাই না, কিন্তু এটির হিসাব ঘন্টায় ঘন্টায় এক সেকেন্ডে দিয়ে যেতে হবে। পাই টু পাই হিসাব করে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনার গুন্ডা বাহিনী নিয়ে এই দেশের থেকে বিতাড়িত হতে পারবেন না। হ্যাঁ, হয়েছে, কিন্তু এত না। এই 5 আগস্টে আপনি দেখেন মোবাইল প্রতিদিন খুলে আওয়ামী লীগের গল্পই শুরু হয়, আওয়ামী লীগের চেতনাই হয়, আর কোনো গল্প পাবেন না। আমি যদি অবাস্তব বলে থাকি আপনারা বলেন। মোবাইল সকালবেলায় খুলবেন, ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, সব চাইলেন আপনারা আওয়ামী লীগের গল্প শুনবেন। এখন বলে কেন জানেন? আওয়ামী লীগকে ধ্বংস করে কারা করেছে? জনগণ করেছে, কিছু ছাত্র মুখোশ দল। সেই দলেরাই আজকে লুট্টা পুট্টা খাচ্ছে, পালানোর জায়গা পাচ্ছে না। অনেকজন পাসপোর্ট করতে গিয়েছেন, পাসপোর্ট হয় নাই। তারেক রহমান নির্দেশে বলা হয়েছে যে ভোটে ইলেকশন না হবে কেউ ওর কোনো পাসপোর্ট দেওয়া হবে না। যদি আমিও খুনি ব্যক্তি হয়ে যাই তাহলে আমার দেওয়া হবে না। কিন্তু আরেকটা কথা যে ব্যক্তি বলেছেন তারেক রহমান সাহেব, তাকে আপনার মাথার উপরে টাচ করে রাখবেন, এইটা জনগণ মেনে নিবে না। কেন? হ্যাঁ, যে কর্ম কারখানা করেছেন এই দেশে, একজন কোটিপতি লোক 400-500 টাকা গেলে, 10,000 টাকা গেলে কোনো ব্যাপার না। সাধারণ মানুষ 100 টাকা গেলে তার ব্যবধান হয়ে যায়। আজকে একটা সিম হারিয়ে গেলে তার 200 টাকা দিয়ে 400 টাকা দিয়ে সিম উঠাতে হয়। আগে 200 টাকা দিয়ে সিম উঠাতে হইতে, এখন 400 টাকা। এই টাকাগুলি কোথায়? সে করা ঘন্টা হিসাব দিতে হবে। গ্যাসের টাকা কোথায় গেছে, গ্যাস কোথায় কোথায় পরিচ্ছন্ন হচ্ছে, এটি সব হিসাব নিকাশ করতে হবে তারেক রহমান সাহেব। তারপরে আপনি দেখবেন হারে রাখা যায় কি না।